2, 1. আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করবেন, অথবা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মনের মতো ব্যাকগ্রাউন্ড সাজিয়ে নিতে পারবেন। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই। তো ভাই, এত কষ্ট করে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাই, তো আপনারা ভিডিওটা দেখার পর যদি আপনারা একটা লাইক কমেন্টই না করেন তাহলে ভাই আমাদের কি আর বলবো। তো অবশ্যই এই কথাটা শোনার পর আপনারা একটা লাইক এবং একটা ভিডিওটার সম্বন্ধে একটা কমেন্ট করবেন। তো লাইক কমেন্ট করলে কি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের কি আর কি অনেকেই ভালো লাগে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অল করে দিবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা প্রথমে ফোন থেকে গুগল প্লে স্টোরটা সিলেক্ট করে নেবেন। তো তারপর আপনারা এখানে সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। লেখাটা আমি দেখেন আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তো আপনাদের সুবিধার জন্য। তো ভালো করে লোগোটা দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন, যখন এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনারা এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে তো আমি ওপেন বাটনে ক্লিক করলাম। তো যে ডিসপ্লে সামনে যে শো হলো লেখাটা ব্যাকগ্রাউন্ড নামে, সেই লেখাটা লিখে সার্চ করবেন। তো প্রথমত একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর তো আপনারা আপনাদের এখানে পারমিশন চাইবে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। তো ক্রিয়েটে একটা ক্লিক করবেন, পারমিশন চাইবে অ্যালাউ করে দিবেন। তো তারপর একটু লোড নেবে, যেহেতু আমি প্রথম অবস্থায় ঢুকছি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের গ্যালারিতে কিন্তু ফটো থাকতে হবে। আপনি যেই ফটোটা সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সেটা অবশ্যই থাকতে হবে। আর এখান থেকে আপনারা চাইলে আপনারা গ্যালারি থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, অথবা অ্যাপস থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি যদি চান যে শুধু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন বা অনেক কাজের জন্য বা অনেক ইউটিউবের থাম্বনেলের জন্য, তো এটা দিয়েই জাস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা পিক সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু সাথে সাথেই এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। তো আপনারা চাইলে এটা এখান থেকে জুম করতে পারবেন, জুম করে বড় করতে পারবেন অথবা ছোট করতে পারবেন। উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপর নিচে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে, আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন এবং আপনারা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডও লাগাইতে পারবেন, সমস্যা নাই। তো এখানে ইমেজের মতন এখানে এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো দেখেন এখান থেকে আপনারা চাইলে গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনারা অ্যাপস থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোনে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। তো এখানে দেখেন অ্যাড, এই অ্যাডে যদি ক্লিক করেন আপনারা যদি চান তাহলে আরেকটা পিক এখানে বসাতে পারবেন এটার পাশাপাশি। তো আমি সেটা করব না। তো একটু ব্যাক চলে আসলাম। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট নামে অপশন আছে, এখান থেকে আপনারা নাম লিখতে পারবেন অথবা স্টিকার অ্যাড করতে পারবেন। এবং এখানে আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আবারও ইমেজে ক্লিক করলাম। তারপর এখান থেকে ডাটা কানেকশনটা সিলেক্ট করে নেবেন বা ওয়াইফাই ব্যবহার করলে ওয়াইফাই সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পারবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ওইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাচ্ছি, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটার সাথে যে ফটোটা ম্যাচিং খাবে
তো অবশ্যই আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করবেন। তো দেখেন এখানে অসংখ্য অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে সবগুলো ফ্রিতেই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তো এখানে চাইলে বড় ছোট করতে পারবেন। তো আপনারা সব সময় এখান থেকে বড় ছোট করে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের ফটোর জন্য। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি এখানে ফ্রি নামে যে অপশনটা এটাতে দিলাম, এটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আনলক, এখানে আনলকে ক্লিক করলে একটা অ্যাড আসবে। তো অ্যাডটা দেখে আপনারা তারপর ব্যাকগ্রাউন্ডটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো জাস্ট শুধু একটা অ্যাড দেখলেই হবে। তো 30 সেকেন্ডের একটা অ্যাড আসছে, তো সমস্যা নাই, আপনারা দেখতে দেখেন। আমি ভিডিওটা কোনো স্কিপ করে আপনাদেরকে দেখাবো না। তো দেখতে পাচ্ছেন অ্যাড শেষ। এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তো ক্রসে ক্লিক করবেন এবং স্কিপ করে দিবেন। তো স্কিপ করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার পিকের সাথে বানাচ্ছে না সেরকম। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি, সমস্যা নেই, আপনাদের মনের মতো আপনারা বানিয়ে নেবেন। তো তারপর উপরে যে সেভ নামে অপশন আছে ওইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর 1000 আপনাদের মনের মতো এখানে একটা আবার সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো তারপর যে সেভ নামে অপশনটা আছে ওই সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।